2024 সালের জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতে যে বড় পরিবর্তনের সূচনা করেছিল তার সবচেয়ে স্পষ্ট প্রতিফলন দেখা গেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 2025 সালের 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ঐতিহাসিক ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের বিপুল ম্যান্ডেট নিয়ে বিজয়ী হয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। সেই নির্বাচনে সহসভাপতি বা ভিপি পদে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম মোট গৃহীত ভোটের প্রায় 48% পেয়ে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেন। 14,042 জন শিক্ষার্থীর ভালোবাসায় সিক্ত হয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবদুল ইসলাম খান পেয়েছিলেন মাত্র 5,658 ভোট। 2025 সালে 14 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর থেকে শুরু হয় এক নতুন অধ্যায়। গত 11 মাসের প্রশাসনিক সময়কালে ডাকসুর ইতিহাসে এমন কিছু উন্নয়ন ও সংস্কার সাধিত হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। সংঘাত, ভয়ভীতি আর দলবাজির নোংরা সংস্কৃতি ভেঙে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের একটি মাল্টিকালচারাল একাডেমিক ইনস্টিটিউট এবং আধুনিক ও নারী বান্ধব ক্যাম্পাসে রূপান্তর করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব এই 11 মাসে কিভাবে বদলে গেল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কয়েক দশক ধরে চলে আসা সবচেয়ে বড় ব্যাধি ছিল গেস্ট রুম ও গণরুম কালচার। প্রথম বর্ষে ভর্তি হওয়া তরুণ শিক্ষার্থীদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো এবং দলীয় কর্মসূচিতে যেতে বাধ্য করা হতো। দায়িত্ব নেওয়ার পরই ভিপি সাদিক কায়েম ঘোষণা দেন, বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের মহড়ার জায়গা হবে না। প্রশাসনের সমন্বয়ে হলগুলোতে অবৈধ দখলদারিত্ব ও গেস্ট রুম সংস্কারকে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো শিক্ষার্থীকে জোর করে কোনো রাজনৈতিক ব্যানারের তলে নিয়ে যাওয়ার সুযোগ এখন পুরোপুরি বন্ধ। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহিংসতা শূন্য কোঠায় নেমে এসেছে। সম্প্রতি সাধারণ শিক্ষার্থীদের উপর পরিচালিত এক প্রাতিষ্ঠানিক সমীক্ষায় উঠে এসেছে প্রায় 93% শিক্ষার্থী ডাকসুর এই সাহসী পদক্ষেপের পর ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা ও একাডেমিক পরিবেশের ইতিবাচক পরিবর্তনের কথা সরাসরি স্বীকার করেছেন। নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান ডাকসু নেতৃত্ব এক নজিরবিহীন মাইলফলক স্থাপন করেছেন। দীর্ঘদিন ধরে ছাত্রীদের গণপরিবহনে ভিড়, ধাক্কাধাক্কি এবং হয়রানির শিকার হতে হতো। ডাকসুর সরাসরি উদ্যোগে চালু করা হয়েছে স্বতন্ত্র ও আধুনিক নারী বাস সার্ভিস। এর ফলে ক্যাম্পাসের যাতায়াত এবং দূরপাল্লার রুটে ছাত্রীদের চলাচল এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ, সহজ ও সম্মানজনক হয়েছে। পাশাপাশি নারী শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার কথা ভেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো 65 লাখ টাকা দিয়ে একটি পৃথক ও অত্যাধুনিক জিমনেশিয়াম স্থাপন করা হয়েছে। ছাত্রীদের জন্য এই সুযোগ তৈরি করে দিয়ে ক্যাম্পাসকে সত্যিকার অর্থে একটি আধুনিক ও নারী বান্ধব শিক্ষাঙ্গনে পরিণত করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে স্বাস্থ্য খাতের আধুনিকায়ন ছিল ডাকসুর অন্যতম অগ্রাধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভৌত অবকাঠামো সংস্কারের পাশাপাশি চিকিৎসা সেবার পরিধি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। আগে শিক্ষার্থীদের সাধারণ প্রেসক্রিপশনের ওষুধও বাইরে থেকে কিনতে হতো। ডাকসু প্রশাসনের হস্তক্ষেপে এখন মেডিকেল সেন্টার থেকেই প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে দরিদ্র ও সাধারণ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যক্তিগত ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শরীরচর্চা ও মানসিক বিকাশের জন্য ডাকসুর ইতিহাসে সবচেয়ে বড় ক্রীড়া উদ্যোগ নেওয়া হয়েছে। গঠন করা হয়েছে 2 কোটি টাকার একটি ডেডিকেটেড স্পোর্টস ফান্ড। এই ফান্ড থেকে বিশ্ববিদ্যালয়ের 18টি হল এবং প্রতিটি বিভাগে নিয়মিত ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হচ্ছে এবং বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য এই উদ্যোগটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শিক্ষার্থীদের আত্মিক মূল্যবোধ ও ক্যাম্পাসের ঐতিহাসিক স্থাপনা রক্ষায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের বড় ধরনের অবকাঠামোগত সংস্কার সাধন করা হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক ফান্ড বরাদ্দের মাধ্যমে মসজিদের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে, যা সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে স্বস্তি ফিরিয়েছে। ক্যাম্পাসের পরিবেশ থেকে বিগত ফ্যাসিবাদী শাসনের ছাপ মুছে ফেলতে ডাকসুর পক্ষ থেকে কঠোর নীতিগত অবস্থান নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে যেন বিগত শাসন ব্যবস্থার রাজনৈতিক প্রভাবে নামাঙ্কিত 5টি গুরুত্বপূর্ণ স্থাপনার নাম দ্রুত পরিবর্তন করে জাতীয় ও একাডেমিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়।
সব মিলিয়ে দেখা যায় জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আবু সাদিক কাইমের নেতৃত্বাধীন বর্তমান ডাকসু প্রশাসন শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, মেধার মূল্যায়ন এবং নারী বান্ধব অবকাঠামো তৈরিতে যুগান্তকারী পরিবর্তন এনেছে। দীর্ঘদিনের অবক্ষয় কাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ সত্যিকারের বিশ্বমানের শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে। ডাকসুর এই ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ক্যাম্পাসের বর্তমান রূপান্তর নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামতকে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন এবং সহপাঠী ও বন্ধুদের সাথে শেয়ার করুন।